চাকরি তো চাকরি, আমি যদি সরকারি চাকরিও করি সেটাও কিন্তু চাকরি, পরের গোলামি বলে আপনারা মাইন্ড করিয়েন না। আমি কিন্তু খারাপ ভাবে বলতেছি না, চাকরি হচ্ছে চাকরি। আর আমার ব্যবসা এটা যতই ছোট হোক না কেন, আমার ব্যবসা আমার স্বাধীনতা। আমার ইচ্ছে করলো আমি আসলাম, যেমন এখন বৃষ্টির সিজন, আমার একটু সামান্য একটু খারাপ লাগলে আমি আসলাম না, প্লাস আর এখান থেকে যদি আমি 100 টাকাও আর্ন করতে পারি সেটাও কি প্লাস পয়েন্ট, যে আমি নিজে কিছু বসে থাকার চেয়ে তো বাসায় বসে মোবাইল না টিপে ওই সময়টা এখানে দিয়ে আমি 100 টাকাও যদি আর্ন করি প্রত্যেক দিন, মাসে 3000 টাকা। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজে কিছু কিছু নারী যখন ভিক্ষাবৃত্তি, মাদক ব্যবসা ও পরকীয়ার মতো নানান অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে দিন দিন, তখন কিছু কিছু নারী আত্মকর্মসংস্থানে দক্ষতা বৃদ্ধি করে সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য পরিশ্রম করে যাচ্ছে অনবরত। এমনই একজন নারী উদ্যোক্তার জীবন সংগ্রামের বাস্তব গল্প তুলে এনেছি আমরা। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে যে উম্মে সালমা, এখানে সিআরবিতে আজকে লাস্ট 1 বছর যাবত কাজ করতেছি। আমরা একজন নারী উদ্যোক্তা, এখানে অল্প স্বল্প কিছু জিনিস নিয়ে প্রোডাক্ট নিয়ে বসি আমরা। তো এখানে হচ্ছে যে পেস্ট্রি প্লাস কসমেটিক আইটেম আছে লেডিসদের। তো যদি আপনারা নিতে চান বা ইচ্ছুক হন ট্রাই করার জন্য, অবশ্যই আসতে পারেন। এখানে ইনশাল্লাহ ভালো জিনিসই পাবেন। আমরা হোমমেড চেষ্টা করি, স্বাস্থ্য এবং পরিষ্কার দিকটা মাথায় রেখে যতটুকু সম্ভব হয় চেষ্টা করি এরকম করে বানানোর জন্য। তো যদি কখনো সিআরবিতে আসেন, আশা করি একবার হলো আমাদের স্টলে আসবেন, আর এসে এই কেকগুলো পেস্ট্রিগুলি আপনারা ট্রাই করবেন। আর হালিশহর টিভি চ্যানেলটাকে তো অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদেরকে এতটুকু সময় দিছে বা আমাদের এটা নিচ্ছে, এটার জন্য আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইনশাল্লাহ আমাদের এখানে এসে একবার হলো ট্রাই করে যাবেন। আসসালামু আলাইকুম। এগুলোতে খুব একটা বেশি টাকা লাগে না, যেমন ধরেন আপনার যদি কাজটা জানা থাকে তাহলে কিন্তু ইজি। আর যদি আপনার এগুলা জানা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাজেট রাখা লাগে, একটা মোটামুটি 15 থেকে 20 হাজার টাকা একটা বাজেট রাখা লাগে। যখন আমি যদি কাজ জানি, এগুলো আমার বাসা আগে থেকে ছিল, তো সেই কারণে আমি বাসা থেকে টুকিটাকি করতাম, অল্প স্বল্প করতাম। এটা একটু প্রচার হওয়ার জন্য কিন্তু বাইরে আসাটা। তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালোই হচ্ছে, রিভিউ ভালো আসতেছে। আমি শিখছি আগ্রাবাদ আছে আমাদের একটা, আমি 2টা জায়গা থেকে শিখছি, আমার 2টা সার্টিফিকেট আছে। একটা হচ্ছে আগ্রাবাদ শেপস এন্ড ক্রাফটস, আর আরেকটা হচ্ছে যে ইয়েতে কি বলে যে জায়গাটার নাম ভুলে গেছি, মিস্ত্রিপাড়া, ওইখানে একটা আছে ফ্যাশন ফর বেকিং, ওইখান থেকেও আমি শিখছি বেকারি নিয়ে। আর একটা হচ্ছে পেস্ট্রি নিয়ে। তো আপনারা যদি শিখতে চান ওইখানেও যোগাযোগ করতে পারবেন, শেপস এন্ড ক্রাফটস আর নাসরিন ফ্যাশন ফর বেকিং, 2টা জায়গায় আমার 2টা সার্টিফিকেট আছে আল্লাহর রহমতে। কয়টা আইটেম আছে? এখানে আপনার 4 থেকে 5টা আইটেম আছে, কিন্তু সবগুলোই কেক, কিন্তু 4 থেকে 5টা ফ্লেভার আছে, যেমন স্ট্রবেরি আছে, বাটারস্কচ আছে, রসমালাই আছে, চকলেট আছে, বিভিন্ন ফ্লেভারের। আর আপনারা যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে যে কোনো ফ্লেভার হোক অর্ডার করলে ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী ভালো করে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, চট্টগ্রামের কোনো বার্থডে, কারো পারিবারিক বার্থডেটা বলে আপনারা সাপ্লাই দিতে পারবেন? জি ইনশাল্লাহ, যদি চট্টগ্রাম সিটির মধ্যে হয় অবশ্যই হোম ডেলিভারি পাবেন। আর যদি এখান থেকে নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ লাগবে না, এখান থেকে এসে দেখে আপনার প্রোডাক্ট আপনি বুঝে নিয়ে যেতে পারবেন। আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? আমার ফোন নাম্বার আছে। আর আমরা তো লাস্ট 1 বছর যাবত এখানে বসি রেগুলার, 4:30 থেকে রাতের 9:30 পর্যন্ত আমরা এখানে থাকি। যদি আসেন ইনশাল্লাহ আমার সাথে দেখা হবে, আমি তো আছি এখানে। আর ফোন নাম্বার নিয়ে গেলে ফোনের মধ্যে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। এই সিআরবিতে বসতে কি আপনার কোনো সমস্যা হবে না? না, এখানে সবাই কিন্তু অনেক সাপোর্টই আল্লাহর রহমতে। আর আমরা লাস্ট 1 বছর যাবত করতেছি, তো ইনশাল্লাহ কোনো রকম প্রবলেম হচ্ছে না। আমাকে তো দেখে বুঝতেই পারছেন, যদি প্রবলেম হইতো আমিও অবশ্যই আসতাম না। আমরা একটু অন্যরকম, মানে ধরেন যদি প্রবলেম হয় ওইখানে যাই না। আল্লাহর রহমতে 1 বছর করতেছি, কোনো অসুবিধা হয় না। এখানে মানুষগুলো অনেক ভালো সাপোর্ট করতেছে মোটামুটি। আপনি বিবাহিত? হ্যাঁ আল্লাহর রহমতে আমার 2টা মেয়ে আছে। আমার একটা মেয়ে 9 বছরের আর একটা মেয়ে হচ্ছে 2 বছরের, ওগুলোর বাসায় রেখে আসছি। ভাইয়া ফরেস্ট গ্রুপে চাকরি করে। আপনি গার্মেন্টসে চাকরি না করে এগুলো কেন করেন? গার্মেন্টসের চাকরি বলতে চাকরি তো চাকরি, আমি যদি সরকারি চাকরিও করি সেটাও কিন্তু চাকরি, পরের গোলামি বলে আপনারা মাইন্ড করিয়েন না। আমি কিন্তু খারাপ ভাবে বলতেছি না, চাকরি হচ্ছে চাকরি। আর আমার ব্যবসা এটা যতই ছোট হোক না কেন, আমার ব্যবসা আমার স্বাধীনতা। আমার ইচ্ছে করলো আমি আসলাম, যেমন এখন বৃষ্টির সিজন, আমার একটু সামান্য একটু খারাপ লাগলে আমি আসলাম না, প্লাস আর এখান থেকে যদি আমি 100 টাকাও আর্ন করতে পারি সেটাও কি প্লাস পয়েন্ট, যে আমি নিজে কিছু বসে থাকার চেয়ে তো বাসায় বসে মোবাইল না টিপে ওই সময়টা এখানে দিয়ে আমি 100 টাকাও যদি আর্ন করি প্রত্যেক দিন, মাসে 3000 টাকা। গার্মেন্টসে আমি সকালে যাবো আমার বাচ্চাদেরকে সময় দিতে, আমি এই মাত্র আসলাম, এখন কটা বাজে? 5টা বাজে। তাহলে আমি সকাল থেকে 5টা পর্যন্ত আমার বাচ্চাদেরকে সময় দিছি, ঘরের কাজ সেরে এখন কিন্তু আমার রেস্টের সময়, রেস্টের সময়টা আমি এখানে আসছি। তো এখন যদি গার্মেন্টসে থাকতাম এটা তো পারতাম না, আমার বাচ্চাদেরকে আমি খাওয়াই দিয়ে আসতে পারতাম না, আমার বাচ্চাকে আমার হাত ছাড়া খায় না, তোকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর আসতে হয় দুটোটা মেয়েকে।
আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এটা তো আমি গার্মেন্টস তো পাবো না, এখানে আমার ব্যবসার দিকে আসছে দেখেই পাচ্ছি। নারীদের জন্য গার্মেন্টস লাইফটা অনেক কষ্ট, বাচ্চা সামলানো, গার্মেন্টস সামলানো, ওগুলো অনেক কষ্ট। গার্মেন্টস থেকে, আর আমি শুধু নারীদের জন্য না, পুরুষদের জন্য বলতেছি, চাকরিটা চাকরি, এটা আপনার সরকারি চাকরি করেন আর যত বড়ই চাকরি করেন না কেন, আর নিজের ব্যবসাটা এটা যতই ছোট হোক না কেন, এটাতে নিজস্ব একটা স্বাধীনতা আছে। তো ইনশাল্লাহ আমার একটা আশা আছে যে মানুষ ব্যবসা করলে একটা আশায় থাকে যে আমি ব্যবসা করে কিছু একটা করবো, বাড়ি করবো বা গাড়ি করবো। কিন্তু আমার আশা আছে আমি যদি ব্যবসায় সফলতা হই, সফল পাই, ইনশাল্লাহ আমার জামাইকে আমি চাকরি থেকে এ করে ব্যবসাতে মনোযোগী করব, ওটা আমার আশা আছে। ভবিষ্যৎ চিন্তা ভাবনা? ভবিষ্যতে চিন্তা তো বলে দিলাম, আমার হাজবেন্ডকে আমি চাকরি জীবন থেকে মুক্তি দিব, ওকেও আমি একটা সুন্দর মানে ছোটখাটো হোক একটা ব্যবসা ধরাই দিব, যাতে ও নিজের স্বাধীন মতো ব্যবসা করতে পারে। এটাই। চট্টগ্রামে কোনো বড় বেকারি দেওয়ার চিন্তা ভাবনা আছে? এটা বলতে পারি না, সর্বশ্রেষ্ঠ যে আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমার দিয়ে যদি হয় তাহলে তো এমনিতে অবশ্যই ইচ্ছা আছে যে কিছু একটা করার, যেহেতু আমি উদ্যোক্তা একজন, এটা আমার কাজ, আল্লাহর রহমতে ভালোই রিভিউ আসতেছে, তো একটু বড় করার আশা তো অবশ্যই আছে, বাকিটা হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ যদি ইচ্ছা করে দিবে, আর না হলে তার কিছু করার নেই। আরেকটা জিনিস, চট্টগ্রামে অনেক যুবক মেয়েরা এই বিভিন্ন ভিক্ষা বিক্রি করে বেড়ায়, তাদের বিষয়ে আপনি কি বলেন? এটা তো অবশ্যই নিন্দনীয় কাজ। আপনার হাত আছে রত আছে, আমাদের নবীজি বলে গেছে, এটা আমার নবীর শিক্ষা, তোমরা করিও না ভিক্ষা। যে যতটুকু আমি এখানে দেখি, একটা মহিলা কি সুন্দর, উনি কিন্তু ভালোই ফ্যামিলির, অথচ উনি পানি বিক্রি করতেছে। তো উনি কিন্তু চাইলে ভিক্ষা করে খাইতে পারতো, উনি পানি বিক্রি করতেছে, 1 ক্যারেট পানি বিক্রি করলো ওনার 120 টাকা। আমি ওনার থেকে বলছিলাম, বিষয়টা জানছি যে আপনি পানি বিক্রি করে কয় টাকা পান, উনি বলতেছে 1 ক্যারেট পানি বিক্রি করলে নাকি 120 টাকা আসে। তো 2 ক্যারেট পানি যদি সারাদিনে বিক্রি করতে পারে, তো ওনার 200-250 টাকা চলে আসতেছে। তো উনি ভিক্ষা করবে কেন? কিছু করে খাক, ভিক্ষা করার চাইতে তো উত্তম। ভিক্ষা না করে নারীরা যদি কিছু করে খায়, ওটাই উত্তম। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের প্রচারকৃত অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোহাম্মদ আলওয়ার হোসেন, হালি শহর টিভি চ্যানেল।